এখান কত কত দিবে কও এ তো মুরা আছে যে তুবার কাহিনী তুমি কও এর কত দিবে এখান তাহলে এর রাত্রে চলে নাই তো। আসসালামু আলাইকুম, কৃষি খামারের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখতে পাচ্ছেন আমার আদাগুলা আসলে এর আগে পানি দিছিলাম, পানিগুলো অতি তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, কারণ একদম শুষ্ক মৌসুম তো, যার কারণে পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন একদম শুকনা শুকনা হয়ে গেছে, গাছগুলো হেলে যাচ্ছে, অর্থাৎ পানি দিয়ে পারতেছি না। আমার এই গাছগুলো দেখেন, গাছগুলো মরে যাচ্ছে, মাটিগুলাও একদম ইয়া হয়ে গেছে। এই দেখেন আদা কত দূর পর্যন্ত গেছে। তো যাই হোক, একটা জিনিস আপনাদের আমি একটু দেখাবো। এর এতদিন আমার আদার নষ্ট হয় নাই, অর্থাৎ আদা কেউ উঠায়ও নাই, কেউ চুরি করে নাই। কিন্তু ঘটনা হয়েছে আজকে সকালবেলায় দেখতে পাচ্ছি, এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন আদার গাছগুলো যেন টানিয়া তুলছে, এই থোপের থেকে আদাগুলো তো উঠায় নিয়ে গেছে। আসলে একদম রোডের পাশে আমার আদার ইয়েটা তো, যার কারণে খুব ভয়ে আছি এবং তো আছি যে আসলে এই আদাগুলো এখনো সময় হয় নাই, আরও 2 মাস যাবে এই আদাগুলা। এখনই যদি এরই হয়ে যায় তাহলে খুবই চিন্তার বিষয় একটা দেখতে পাচ্ছেন। এই যে তাহলে রাত্রে চলে নাই তো, সকালবেলা তো আমি যাওয়ার সময় তো দেখলাম না। এটা মানে কিছুক্ষণ আগে তুলে নিয়ে গেছে, হ্যাঁ কিছুক্ষণ আগে মনে হয় কেউ উঠে নিয়ে গেছে। এরকম ভাবে আদাগুলা চুরি হয়ে যাচ্ছে। আসলে এত স্বপ্ন নিয়ে এত কষ্ট করে আদাগুলো আমি লাগাইলাম, কেউ যদি এরকম ভাবে চুরি করে নিয়ে যায়। তবে আদাগুলা মাশাআল্লাহ অনেক ভালোই নামছে। এই একটা বস্তাতে দেখেন প্রচুর আদা নামছে আল্লাহর রহমতে। এদার তোমরা লেখাও, আদার গাছ খাও। হ্যাঁ, ছাগলগুলা আসলে খালি খাওয়া খুব কমজোরি হয়ে গেছে, চতুর্পাশে আবাদ শুরু করে দিছে, ফসল শুরু করে দিছে, যার কারণে এদের বাইরে দেওয়ার জায়গাও শর্ট পড়ে গেছে। এখন বর্তমানে আমার এই রোডে লাগিয়ে দিলাম, তারপরে আদা খায় এরা আদার গাছগুলো একদম টেনে টেনে তোলে এবং খায়। তো হচ্ছে আমার বেগুনের ডাল, মাশাআল্লাহ বেগুন ওষুধ দেওয়ার পরের থেকে বেগুনের চেহারা এত সুন্দর হয়েছে আর কি। দেখেন কত বেগুন আসছে, মাশাআল্লাহ কত বেগুন আসছে দেখেন। এই যে এই গাছে তো প্রচুর বেগুন আসছে, যে এই গাছে তো বেগুন দেখেন। এই ওষুধ দেওয়ার পরে আমি বেগুনের এত এত বেগুন লক্ষ্য করলাম। এই দেখেন খালি বেগুন, একটা গাছে 6-7টা করে বেগুন ধরছে, মাশাআল্লাহ। বেগুন আগামী হাটে না হলেও বিক্রি করা যাবে আগামী হাটে। এই দেখেন সবটি গাছেতে আছেই বেগুন আছেই। এই যে মাশাআল্লাহ ওষুধ আবার দিতে হবে এবং সার দিতে হবে, আমার এই জমিটা নিড়ানি দিতে হবে। নিড়ানি দিলে পরে অবশ্য আমার ফলন আরো ভালো হবে আশা করছি। আর মরিচে যে লাস্ট ওষুধ দেওয়ার পরের থেকে মরিচ একটু দেখা যাচ্ছে। এই দেখেন এই একটা ডালে কতগুলো জ্বালা মরিচ ধরে আছে, এই একটা গাছে কতগুলো জ্বালা মরিচ ধরে আছে। এই যে দেখেন, তো মরিচ আমার উঠানো লাগবে, কিছু মরিচ হয়তো খুব বেশি উঠবে না, অল্প কিছু মরিচ আমার উঠানো লাগবে। তো আগামীকালকে ইনশাল্লাহ উঠাবো। কপি দেখেন, ফুলকপি আমার শেষের দিকে, ফুলকপি আমার শেষের দিকে। এইগুলো এখন আগামীকালকে কাটবো, এইগুলোকে আগামীকালকে এখন কাটে বাজারজাত করতে হবে, তাছাড়া নষ্ট হয়ে যেতে স্যার আমার। আগামীতে কি ফসল লাগাবো সেটাও দেরি হয়ে যাচ্ছে, যার কারণে আমার অতি তাড়াতাড়ি ভুঁইটা অর্থাৎ জমিটা খালি করতে হবে। দেখেন অনেক কপি এখনো আছে মাশাআল্লাহ। দেখেন আল্লাহ আসলে এক নিয়ামত। দেখেন একটা গাছেই গোড়া কিন্তু একটাই, আগেও একটা ভিডিওতে আপনাদের বলছিলাম গোড়া কিন্তু একটাই, দেখতে পাচ্ছেন। আর ফলন দেখেন মাশাআল্লাহ, দুইটাতেই এক ছাটা মানে কপি ধরছে।
এদিক দিয়েও মাশাআল্লাহ অনেক কপি আছে। এই দেখতে পাচ্ছেন জমিতে ভুট্টা লাগানোর জন্য জমি প্রস্তুত করতেছে কৃষকরা। এই যে আর এই যে সার ওষুধ গুলা এইমাত্র গুনে দিয়া একটা চার্জ দিয়ে তৈরি করে নিতেছে। এগুলা এগুলা মিক্সার করে দিয়া ভুট্টা লাগাবে এটাতে। এবার গতবার সরিষা বুনছিল, এখন ভুট্টা লাগাবে। দাদা আসতেছে, দাদাই আবার জমি চাষ করতেছে। এগুলা কি 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 দিতেছেন? এটা কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিলে পাখি 7.5 মিশে দেওয়া নেই, হ্যাঁ দিলে আর পাখি খাবো না। দেখছেন, মানে ভুট্টা লাগানোর পরে পাখি অত্যাচার করে, যার কারণে এটার বুদ্ধি। আর ইউরিয়ার সাথে দিতে হবে। কি গাও কি কি নিবা? কি নিবা কি? কলা কলা নিবা? আসো কলা দেখো, আসো। কত আমার আছে এইখান, কত কত দিবে কও? এ তো মুরা আছে যে তোমার কাহিনী, তুমি কও এর কত দিবে এইখান? না না না, তাহলে দেখাও না। একটা জিনিস আমাদের এদিকে সুবিধা, যে বাড়িপুর থেকে সবজি কেনা বেচা হয়। এই যে এই পেঁপেগুলা ওই যে আমার সম্পর্কে নানা হয়, নানির বাড়ির কাছে থাকে। তো এই যে এই কলাগুলা অর্থাৎ সবজি কলা, অর্থাৎ আপনার তরকারি কলাগুলা এই যে এখানে আছে। ওই যে সামনে আর একটু দেখতে পাচ্ছেন, ওই সামনে আরো আছে। আবার এই যে এদিকে আছে, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা। তো এগুলা সবজি কলা আসলে আমরা বাড়িপুর থেকেই বিক্রি করি। বাড়িপুর থেকে এনারা কান ধরে অর্থাৎ একবার পুরা গাছ ধরে কিনে নেয়। এসে কত দিবে এটা? এসে শোনো, তুমি এটা কত করে? না দাদা তো দাম চাইবই না, এটা তো আমি জানি। একটু করে কান এগুলো কত করে বিক্রি হয় তুমি একটু আমাকে একটু ধারণা। এটা এই যেটি আছে, এই দুটোর একটু বাড়তি হয় নাই, এই দুটোর একটু বাড়তি হয় নাই। যাই এবার একটু কান কত করে দাও তুমি সচরাচর? ওটা তো কদিন পরে নেওয়া যাবে নাকি? না না, ওটা নেওয়া যাবে না কদিন পরে? এগুলা কান 200 টাকা করে তোমরা সচরাচর কিনে? এরকম একটা কান এরা 200 কান বুঝে, অর্থাৎ আপনার একটা কানে যদি ওজন মানে কলা বেশি থাকে, তাহলে কয় কেজি ওজন হয়? 200 টাকা তো যেটা নিচে সেটা কয় কেজি ওজন হয়েছে? 9.5 কেজি হয়েছে। 200 টাকা দিছে তা না? 9 কেজির টাকা দিছে। এই যে কানগুলো সবজি কলার দামও কিন্তু অনেক, আমারও আছে, কিন্তু মাশাআল্লাহ এবার ধরে নাই। গতবার ধরছিল, সেটা কাটার পরের থেকে আর আসে নাই। এখন অলরেডি একটা ফুল ফলার উপক্রম হয়েছে, 2-1 মধ্যে হয়তো আসবে। এর আগে আমার যে মুরগির বাচ্চাগুলো আপনাদের আমি দেখাইছিলাম, এই দেখেন মুরগির বাচ্চাগুলা, এটা হলো 26 দিন বয়স হচ্ছে এখন। মাশাআল্লাহ আমি এই যে লেয়ার ফিড অর্থাৎ নারিশের ব্রয়লার ফিড খাওয়াচ্ছি, 0 ফিডটা। এই 26 দিনে যে গ্রোথ আসছে, মাশাআল্লাহ এত সুন্দর গ্রোথ আসছে, আমি আসলে ভাবতেই পারিনি। এর সাথে আমার প্রতিবেশীর একজনের মুরগির বাচ্চা ছিল, ওটার 1.5 মাস, কিন্তু এর বড় হয়নি, এর চাইতেও ছোট। আর ওয়েট দেখি আমি, মা ওই আসে মারার জন্যে, যাই ধরা যাচ্ছে না, ওই ঠোকর মারবো, যার কারণে ধরতে পারলাম না। তবে ওয়েট ভালো আছে। আর স্বাস্থ্যও দেখেন কত সুন্দর স্বাস্থ্য হয়ে গেছে, এবং ফোরেগুলো জ্বালাইতেছে, আর ফেদারগুলো অলরেডি পাখার ফেদারগুলো চলে আসছে, মাশাআল্লাহ। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।